সো ফ্রেন্ডস, ঘড়িতে 6টা 15 হয়ে গেছে। আজকে একটা স্পেশাল ব্লগ, ছোট্ট ব্লগ বানাচ্ছি। অফিস থেকে বাড়ি ফিরছি। তো আজ হচ্ছে 31 ডিসেম্বর, মানে হচ্ছে 2024-এর আজকে শেষ ব্লগে চলে এসেছি আমরা। 12টা বাজে, 2025 নতুন বছর। তো সেই জন্য জানিটা শেয়ার করছি। ওয়েদার খুব ঠান্ডা আছে, আজকে ঠান্ডা আছে। করদা মনে হয় আমি পড়াচ্ছি, করদা পড়ছে মনে হয়, পড়া শুনছে, এমন করছে। পড়া শুনছে। আমি দেখছি যুব কম্পিউটার, এটা উল্টো এসেছে কেন লেখাগুলো? আমার সব উল্টো। তো দেখো লেখাগুলো সব উল্টো এসেছে। হ্যাঁ, যাই হোক, ওটা সোজা আসে না কোনো? যাই হোক, চলো কিছু মুহূর্ত শেয়ার করবো। কোনো স্পেশাল কিছু নেই, নর্মাল কিছু যাবো, কিছু নেওয়া আছে সেগুলো নেবো, নিয়ে বাড়ি ফিরবো। সুস্মিতা উজান্ত আছে বাড়িতে নেই, ওরা ওদের বাড়িতে শোভাবাজারে গেছে, ওখানে থাকবে। 31 প্রত্যেক বছর ওখানেই যায়, ওখানেই থাকে। যাই হোক, ওখানে গেছে। তো যাই হোক, মা এখন ফোন করছে, চলো পরে কন্টিনিউ করছি। এটা সোজা আসবে না লেখাগুলো? না, আমরা উল্টো আসবে, সব উল্টো, আমরা উল্টো লোক। ওই যে বললাম না, সবার আগে ঘরটা দেখাই। মা গুছিয়েছে, দাও কি সুন্দর করে, যে ট্রাঙ্কটা নিয়েছি সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে ঘর। স্ট্রিট আমি হাঁটিয়ে দেবো, উঠিয়ে দেবো, উঠিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ সব গোছানো, এখানে পুরো পরিপাটি, উজান নেই, এই জন্য ঘর গোছানো। ফিরে এসেছি, ফুলমালা নিয়ে এসেছি। মা বললো যেহেতু কালকে নতুন বছরের প্রথম দিন, 2025-এর 1 জানুয়ারি, তো কালকে ফুলমালা দিয়ে পুজো দেবে। না, আমি দেবো হয়তো, ওই জন্যই নিয়ে এসেছি। মায়ের জন্য মালা, একটু মিষ্টি নিয়ে এসেছি। তো খিদে পাচ্ছে, ওই জন্য নিমকি চাট নিয়ে এসেছি 20 টাকার, খাবো এখন। ঘড়িতে বাজে 7:05। খেয়ে তারপর একটা ভিডিও ছাড়বো আমার ওই চ্যানেলে, তারপরে টিভি দেবো, মায়ের সাথে কথা বলবো। নর্মাল দিন 31 সেভাবে কোনো সেলিব্রেশন হয় না। সুস্মিতা নেই, সুস্মিতা ওজন গেছে মামাবাড়িতে, প্রত্যেকবারই মামাবাড়িতে যায় 31 ওখানেই ওরা সেলিব্রেট করে। তো যাই হোক, এবার যদিও ওদের নিমন্ত্রণ আছে, দাদু বার্ষিক কাজ আছে, তাই খাওয়া দাওয়া হবে, সেটা কালকে আছে, মানে 1 জানুয়ারি, কালকের দিনকে। তো আজকে সব বেলার দিকেই পেরিয়ে গেছে। বেলা বলতে 11টা হবে, বেকাছে এখান থেকে। তো ঘর পূজার নিতে ঘর ফাঁকা, হইচইটা নেই, শান্ত পরিবেশ, গোছানো ঘরের জন্যই দেখতে পাচ্ছ। চলো এখন খেয়ে নিই, তারপরে কন্টিনিউ করবো। নর্মাল দিন জাস্ট সেলিব্রেট করছি, চলো। ঠিক আছে। উরি বাবা, চলো, হচ্ছে নিমকি চাট। আর তুই ছোটো আনতে পারতি, আমি জানি তো। এই জিনিস ওই লোকটা বলছিল বড় নিয়ে যাও, কারণ জিনিসপত্র রাখতে বেশি পারবে, ওই জন্য নিয়ে এসেছি। এই ছোটোটা মারতো না, যাই হোক সাইজে ঢুকে গেছে, ভালো লাগছে দেখতে। বেশ ছোটোর মধ্যে অনেক জায়গা বেরিয়ে এসছে, ভালো লাগছে। বাজে হচ্ছে 8:10, মা চা নিয়ে এসছে 8:10 বাজে। টোস্ট বিস্কুট দিয়ে এখন চা খাওয়া হবে, জমিয়ে চা খাওয়া হবে, তারপর টিভি দেখা হবে। চলো খেয়ে নি। আমি রুটি করতে চলে যাবো। হচ্ছে পাক্কা 10টা, খিদে পেয়েছে, তাই বললাম চলো মা খেয়ে নিই। রাতের খাবার চলে এসেছি। রাতের খাবার কি, এ হচ্ছে রুটি আছে, এখানে বেগুন ভাজা, এখানে আলুর দম আছে, এখানে পনির আছে, এখানে স্যালাড আছে। চলো, এই হচ্ছে খাবার। আচ্ছা মা, বাটার আছে একটু দেবে পাতে বলে। চলো, কি হচ্ছে খাবার, একটু মাখন চাইছি, হেভি লাগবে বড়ি খেতে। চলো খেয়ে নিই। মা সিরিয়াসে আছে, ওই একটা সিনেমা দেখছি, সিঙ্গেল ফ্যামিলিটা কমপ্লিট করবো আজকে। টিভিতে রাইড করে নিলাম, ওটা দেখবো। দেখার পরে ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। 12টায় জাগতে হবে, সুস্মিতা ফোন করবে, 11:30 বাজে, আর আধ ঘন্টা বাজে নিউ ইয়ার। আমাদের এই হ্যাপি নিউ ইয়ার এভাবেই হয়, ঘরের মধ্যে, ঘরেই আমরা খুশি। চলো, যে যেরকম আনন্দ করতে ভালোবাসে। তো দেখতে পেলে সামনে ছোটো একটা ব্লগ শেয়ার করলাম, জাস্ট ডেলি যেমন রোজ যায় সেখানে গেল। যেহেতু 31 নাইট, লাস্ট ডে অফ 2024 লাস্ট দিন, তাই ভালো শ্যুট করে শেয়ার করি, ওই জন্য ভিডিওটা শ্যুট করলাম। চলো, সবাইকে আগাম শুভেচ্ছা নতুন বছরের জন্য, হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর ভালো যাক, 2025 সবার জন্য জীবনে খুশি নিয়ে আসুন। চলো, ব্লগটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট।